ঈদের ছুটি উপভোগ করতে পর্যটকদের ভিড় জমেছে কক্সবাজারের সমুদ্র সৈকত ও সিলেটের বিভিন্ন পর্যটন স্পটে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও খালেদ আহমেদ। প্রথমে যাচ্ছি কক্সবাজার। আব্দুর, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ ডানা। আপনি আজকে ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারের লক্ষ লক্ষ পর্যটকে ভরপুর সমুদ্র সৈকত, সব জায়গায় লোক আর লোকারণ্য। কক্সবাজারের যে পরিস্থিতি, তাপমাত্রা খুবই বেশি এবং কক্সবাজারে আগত পর্যটকরা তাদের মনের আনন্দে সমুদ্রের যে এটা রয়েছে সবচেয়ে সবার মনের আনন্দে ওরা ঘুরে বেড়াচ্ছেন এবং সবকিছু মিলিয়ে খুব সুন্দর পরিবেশ। এবং আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এখানে কক্সবাজারের সমুদ্র সৈকতে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে পর্যটকরা কিছু অভিযোগ করেছেন। যদি বলেছেন যারা বিশেষ করে ছোট বাচ্চাদের ফিডিং এর ব্যবস্থাটা নাই এবং বিশেষ করে বৃদ্ধ এবং গরমের কারণে লোকজন প্রচুর পানির পিপাসা তৃষ্ণার্ত মানুষের জন্য কোনো সুযোগ সুবিধা নেই। জেলা প্রশাসন এবং উদ্যোক্তারা যদি এই ধরনের কোনো ব্যবস্থার জন্য উদ্যোগ নেয় তাহলে পর্যটকদের জন্য খুব সুবিধা হবে এবং এটা পর্যটকদের বিনোদনের মাত্রাটা আরো বাড়িয়ে দেবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সার্বিক সবকিছু মিলিয়ে নিরাপত্তাটা খুবই চমৎকার রয়েছে। কক্সবাজারের ব্যবসায়ীরা বলেছেন তারা প্রচুর পরিমাণের ব্যবসা হচ্ছে এবং তারা আগামী কয়েকদিন এই ব্যবসা অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং টুরিস্ট পুলিশ জানিয়েছে তারা নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার রেখেছে এবং সবকিছু মিলিয়ে কক্সবাজারের যে পরিবেশ এটা আগামী কয়েকদিন লোকারণ্য থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমি এখন যাব সিলেটের খালেদ মাহমুদ, সিলেটের চা বাগানের এবং পর্যটনের খবর জানার জন্য খালেদের কাছে আমরা হ্যান্ড ওভার করছি। রহমান, আপনাকে ধন্যবাদ। সিলেটে পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে পর্যটকদের জন্য ঢল নেমেছে, আর এতে করে আসলে সিলেটের যে সকল পর্যটন স্পট রয়েছে সেগুলোতে আসলে অনেকটা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে, অনেকটা স্বস্তি এসেছে। দীর্ঘদিন পর আসলে সিলেটের পর্যটন নিয়ে এবার আসলে আসার কথা বলছেন সংশ্লিষ্টরা। পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন যে সিলেটে এবার অন্তত 15 লক্ষাধিক পর্যটক আসতে পারেন এবং সিলেটে যে সমস্ত পর্যটকরা আসছেন তাদের সার্বিক নিরাপত্তা সহ সবগুলো বিষয়ে প্রশাসন আসলে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। আমি রয়েছি এই মুহূর্তে গার্ডেন প্যালেস রিসোর্ট নামে একটি রিসোর্টে, যেটি আসলে একদম সিলেট শহরের কাছাকাছি, সিলেট ফ্রান্সগঞ্জ সড়কের শিববাড়ি এলাকায় এটির অবস্থান। তো এই রিসোর্টটি মূলত অনেকগুলো ফুলের বাগানে, অর্থাৎ ফুলে ফুলে আচ্ছাদিত একটি রিসোর্ট এটাকে বলা যায়। এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক এমনিতেই আসেন, আর ঈদ উল ফিতরের ছুটিতে এবার পর্যটকদের সংখ্যা আসলে অনেক বেশি আমরা লক্ষ্য করছি। দর্শকদের জানিয়ে রাখতে চাই যে সিলেটে যারা আসলে ঘুরতে আসেন তারা যে শুধু সাদা পাথর, জাফলং কিংবা বিছনাকান্দিতে ঘুরতে যান তা না। সিলেট শহরের আশেপাশে যে সমস্ত পর্যটন স্পট গুলো রয়েছে, বিশেষ করে চা বাগান এবং সিলেট শহরের মধ্যে কিন ব্রিজ কিংবা আলী আমদুদের গুড়ি সহ যে ছোট ছোট রিসোর্ট গুলো রয়েছে সেগুলোতে তারা ঘুরতে যান। তো আমি এখন গার্ডেন প্লেস রিসোর্টে আছি এবং এখানকার যিনি এমডি তিনি আছেন আমাদের সাথে। আমরা একটু তার কাছে জানতে চাইবো যে এবার আসলে সিলেটে কেমন পর্যটক দেখছেন এবং আপনার এখানে কি কি সুবিধা রয়েছে পর্যটকদের জন্য। ধন্যবাদ জানাই প্রথমে দেশ টিভিকে, সবার পক্ষে আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। আসলে আলহামদুলিল্লাহ এবার সিলেটে অন্য বছরের তুলনায় এবার আলহামদুলিল্লাহ এই দর্শকদের যথেষ্ট পরিমাণ আগ্রহ, বিশেষ করে ঈদকে নিয়ে, ঈদের ফ্যামিলিকে নিয়ে ঘোরার জন্য প্রচুর আলহামদুলিল্লাহ আমরা প্রচুর রেসপন্স পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যেমনটি বলছিলেন যে প্রচুর পর্যটক এবার সিলেটে এসেছেন। আমরা গতকালও দর্শকদের দেখিয়েছি যে সিলেটের চা বাগানগুলোতে এখন অগণিত পর্যটক আসলে আসছেন এবং তারা দিন গেলে আরো বেশি পর্যটক সিলেটে আসবে এমনটি সংশ্লিষ্টরা বলছেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে রয়েছেন ডানা।